নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা ত্রিশঙ্কুর উপাখ্যান ও সুনশিপের উপাখ্যান শুনেছি। এবারে আমরা শুনব বিশ্বামিত্র কি করে ব্রাহ্মণত্ব লাভ করলেন। বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব লাভ। পুষ্কর তীর্থে বিশ্বামিত্র সহস্র বৎসর তপস্যা করার পর ব্রহ্মা দেবগণের সঙ্গে এসে তাকে বললেন, তুমি তোমার কর্মের প্রভাবে ঋষি হলে, তোমার মঙ্গল হোক। দেবতারা চলে গেলে বিশ্বামিত্র পুনর্বার তপস্যায় রত হলেন। এই রূপে বহুকাল গত হল। একদা মেনকা পুষ্কর সরোবরে স্নান করতে এলেন। বিশ্বামিত্র মোহিত হয়ে তাকে বললেন, অপ্সরা, তুমি আমার আশ্রমে বাস করো। আমি কাম বিমোহিত, আমার প্রতি অনুগ্রহ করো। মেনকা সম্মত হলেন। বিশ্বামিত্রের তপস্যায় বিঘ্ন হতে লাগল। 10 বৎসর পরে তিনি লজ্জায় ও অনুশোচনায় কাতর হয়ে ভাবলেন, দেবতারাই আমার এই তপহানি করেছেন। তিনি অনুতপ্ত হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন। মেনকা ভয়ে কম্পিত হয়ে করজোড়ে তার কাছে দাঁড়িয়ে রয়েছেন দেখে তিনি তাকে মিষ্ট বাক্যে বিদায় দিলেন এবং উত্তর পর্বতে গিয়ে কৌশিকী তীরে কঠোর তপস্যা করতে লাগলেন। দেবগণ ভয় পেয়ে ব্রহ্মাকে বললেন, বিশ্বামিত্র মহর্ষি হতে চান, আপনি তার ইচ্ছা পূরণ করুন। ব্রহ্মা বিশ্বামিত্রের কাছে এসে বললেন, মহর্ষি, তোমার তপস্যায় তুষ্ট হয়েছি, তোমাকে মহত্ব এবং মুখ্য ঋষির পদ দিলাম। বিশ্বামিত্র প্রণত হয়ে বললেন, ভগবান, আপনি আমাকে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মর্ষি নামে সম্বোধন করলেন না। তাতে বুঝেছি আপনি এখনো আমাকে জিতেন্দ্রিয় জ্ঞান করেন না। ব্রহ্মা উত্তর দিলেন, যতক্ষণ জিতেন্দ্রিয় না হচ্ছ ততক্ষণ করি না। মুনিশ্রেষ্ঠ, তুমি চেষ্টা করতে থাকো। এই বলে ব্রহ্মা দেবগণের সঙ্গে চলে গেলেন। বিশ্বামিত্র আবার ঘোরতর তপস্যায় নিমগ্ন হলেন। এইরূপে সহস্র বৎসর কেটে গেল। ইন্দ্র ভীত হয়ে অপ্সরা রম্ভাকে বললেন, তুমি বিশ্বামিত্রকে প্রলোভিত করো। রম্ভা বিশ্বামিত্রের ভয়ে সম্মত হলেন না। ইন্দ্র বললেন, রম্ভা, ভয় পেও না, তোমার ভালো হবে, আমার আজ্ঞা পালন করো। বসন্তকালে রমণীয় বৃক্ষে হৃদয়গ্রাহী কোকিল রূপে কন্দর্পের সঙ্গে আমি তোমার পার্শ্বে থাকব। তোমার উত্তোজ্জ্বল রূপ বহুগুণ বাড়িয়ে সেই তপস্বী কৌশিককে তপস্যা হতে বিচালিত করো। রম্ভা মনোহর রূপে বিশ্বামিত্রের কাছে গিয়ে হাবভাব সহ মধুর সঙ্গীত করতে লাগলেন। বিশ্বামিত্র তাকে হৃষ্টচিত্তে দেখলেন, কিন্তু তার সন্দেহ হল যে সমস্তই ইন্দ্রের কাজ। তখন তিনি ক্রুদ্ধ হয়ে রম্ভাকে শাপ দিলেন, আমি কামক্রোধ জয় করতে চাই, তুমি আমাকে প্রলোভন দেখাচ্ছ? হতভাগিনী, তুমি শিলামূর্তি ধারণ করো। 10 সহস্র বর্ষ পরে এক মহাতেজা ব্রাহ্মণ তোমাকে উদ্ধার করবেন। রম্ভার পরিণাম দেখে কন্দর্প আর ইন্দ্র পালিয়ে গেলেন। বিশ্বামিত্র অনুতপ্ত হয়ে ভাবলেন, আমি আর তপহানিকর ক্রোধের বশীভূত হব না, অভিশাপও দেব না। যতকাল ব্রাহ্মণত্ব না পাই ততকাল জিতেন্দ্রিয় হয়ে নিঃশ্বাস রোধ করে অনাহারে তপস্যা করব। তারপর তিনি হিমালয় প্রদেশ ত্যাগ করে পূর্ব দিকে গিয়ে তপ সাধনা করতে লাগলেন। সহস্র বৎসরব্যাপী তপস্যায় তাঁর ব্রত পূর্ণ হলে বিশ্বামিত্র অন্ন ভোজনের উপক্রম করছিলেন। এমন সময় ইন্দ্র দ্বিজবেশে এসে অন্ন চাইলেন। বিশ্বামিত্র সমস্ত অন্ন দিলেন এবং অনাহারে মৌনী হয়ে আরও সহস্র বৎসর তপস্যা করলেন। তাঁর মস্তক থেকে ধূম নির্গত হতে লাগল। ত্রিলোক তাপিত ব্যাকুল হল। দেবর্ষি, গন্ধর্ব প্রভৃতি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, নানা উপায়ে বিশ্বামিত্রকে লোভিত ও ক্রোধিত করবার চেষ্টা হয়েছে, কিন্তু তাঁর কিছুমাত্র পাপ আর দেখা যায় না।
এখন যদি তার মনোবাঞ্ছা পূর্ণ না করেন তবে তিনি তপবলে ত্রিলোক বিনষ্ট করবেন। তখন ব্রহ্মা বিশ্বামিত্রের কাছে গিয়ে বললেন, ব্রহ্মর্ষি, আমরা তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি ব্রাহ্মণত্ব পেয়েছ। বিশ্বামিত্র আনন্দিত হয়ে বললেন, তবে ওঙ্কার, বশটকার এবং সমস্ত বেদ আমার আয়ত্ত হোক এবং সর্ববেদ বিশারদ বশিষ্ঠও আমাকে ব্রাহ্মণ বলুন। বিশ্বামিত্রের মনোবাঞ্ছা পূর্ণ হল। দেবগণের অনুরোধে বশিষ্ঠ বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব স্বীকার এবং তাঁর সঙ্গে মৈত্রী স্থাপন করলেন। শতানন্দ এই ইতিহাস শেষ করলে রাজর্ষি জনক বিশ্বামিত্রকে কৃতাঞ্জলি পুটে বললেন, আপনাদের আগমনে আমি ধন্য ও অনুগৃহীত হয়েছি। এখন সূর্য অস্ত যাচ্ছেন, কাল প্রভাতে আবার আপনার সঙ্গে মিলিত হব। মিথিলাপতি জনক এবং তাঁর উপাধ্যায় ও বান্ধবগণ বিশ্বামিত্রকে প্রদক্ষিণ করে চলে গেলেন। বিশ্বামিত্র রামলক্ষ্মণের সঙ্গে নিজ আবাসে প্রবেশ করলেন। হরধনুর ভঙ্গ। পরদিন প্রভাতকালে জনক বিশ্বামিত্রকে বললেন, ভগবান, আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে? বিশ্বামিত্র উত্তর দিলেন, আপনার কাছে যে ধনুসৃষ্ট আছে তা দশরথের এই দুই পুত্রকে দেখান। জনক বললেন, এই ধনু কেন আমার কাছে আছে শুনুন। মহাদেব দক্ষযজ্ঞ নষ্ট করবার কালে এই ধনুর জ্যা আকর্ষণ করে দেবগণকে বলেছিলেন, আমি যজ্ঞ ভাগ চাচ্ছি, কিন্তু তোমরা তা দিচ্ছ না, সেজন্য এই ধনুর দ্বারা তোমাদের শিরশ্ছেদন করব। দেবতারা ভয় পেয়ে স্তুতি করতে লাগলেন। তখন মহাদেব প্রসন্ন হয়ে তাদের এই ধনু দিলেন। দেবতারা তা আমার পূর্বপুরুষ দেবরাতের কাছে গচ্ছিত রাখলেন। অনন্তর একদিন ক্ষেত্রকর্ষণ করতে করতে লাঙলের রেখা থেকে আমি একটি কন্যাকে পাই। ক্ষেত্র শোধনকালে হলরেখা থেকে উত্থিত, এজন্য লোকে তাকে সীতা বলে। সীতার এক অর্থ হল হল আকর্ষণ রেখা। ভূতল থেকে উঠে সে আমার আত্মজা রূপে বড় হয়েছে। আমার এই অজনিজা কন্যা বীর্য শুক্লা, অর্থাৎ বীরত্ব প্রকাশরূপ পণ দিয়ে যাকে নিতে হবে, এই স্থির করেছি। তারপর জনক বললেন, এই কন্যাকে বিবাহ করবার জন্য অনেক রাজা এসেছিলেন। তাদের আমি হরধনু দেখিয়েছিলাম, কিন্তু তারা কেউ ধরতে বা তুলতে না পারায় সকলকেই আমি প্রত্যাখ্যান করেছি। তারা সবলে কন্যাকে হরণ করবার উদ্দেশ্যে মিথিলা অবরোধ করলেন। 1 বৎসরে আমার সমস্ত উপকরণ ক্ষয় হয়ে গেল। অবশেষে দেবগণ আমার তপস্যায় প্রীত হয়ে আমাকে চতুরঙ্গ বল দিলেন। তখন নৃপতিগণ পরাজিত হয়ে পলায়ন করলেন। সেই ধনু আমি দেখাচ্ছি। যদি রাম তাতে জ্যা রোপণ করতে পারেন তবে তাকে আমি সীতা দান করব। জনক তার সচিবদের আদেশ দিলেন, সেই গন্ধমাল্য অনুলেপিত দিব্য ধনু আনাও। 5000 দীর্ঘাকার লোক কোনো প্রকারে একটি অষ্টচক্র শকট টেনে নিয়ে এলো। তার উপরে লৌহ নির্মিত মঞ্জুষা অর্থাৎ সিন্ধু মধ্যে সেই ধনু রক্ষিত ছিল। জনক বিশ্বামিত্রকে গীতাঞ্জলি পটে বললেন, মানুষ দূরের কথা, সুরাসুর, রাক্ষস, যক্ষ প্রভৃতি কেউ এই ধনুতে জ্যা রোপণ করতে পারে না। তুলতে, স্বরসংযোগ করতে বা জ্যা আকর্ষণ করতেও পারে না। আপনি রাজপুত্রদের ধনু দেখান। তখন বিশ্বামিত্রের আজ্ঞায় রাম সেই ধনুর মাঝখানে ধরে মঞ্জুষা অর্থাৎ সিন্দুক থেকে তুলে নিলেন এবং তাতে অবলীলায় জ্যা রোপণ করে আকর্ষণ করলেন। বজ্রনিনাদের তুল্য শব্দে ধনু ভেঙে গেল। মহাপর্বত বিদীর্ণ হলে যেমন হয় সেইরূপ ভূমিকম্প হল। বিশ্বামিত্র, জনক এবং রামলক্ষ্মণ ভিন্ন সকলেই মূর্ছিত হয়ে পড়ে গেল। সকলে প্রকৃতিস্থ হলে জনক বিশ্বামিত্রকে বললেন,
রামের বিক্রম দেখলাম। এই ব্যাপার অত্যাশ্চর্য, অচিন্তনীয়। রামকে পতিরূপে পেয়ে আমার কন্যা জনক বংশে কীর্তি স্থাপন করবে। আপনি অনুমতি দিন, আমার দূতেরা অবিলম্বে রথারোহণে অযোধ্যায় যাবে এবং সকল সংবাদ জানিয়ে রাজা দশরথকে এখানে নিয়ে আসবে। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।